প্রার্থী বিপিন দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। বন্দে মাতরম। এডিসি এরিয়া সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপির মনোনীত প্রার্থী বিপিন দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। এডিসি এরিয়া সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপির মনোনীত প্রার্থী বিপিন দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। आशीर्वाद नांगौ 12 तारिखआव गोजान गोजान बिजेपि भोट मारबे जोंनि बर'नि बागै जोंनि बर'नो बाहायके मानसि नारनाय ओ एलाकानि जेबाबो हारपे क्रिपे कमै दङ तुइ मानो नेन्द्रक कष्ट मानि दंले ताबो ओ एडिसिन हयते कोनो लामा बरिलिया तुइ बरिलिया निने पाराकाना से खरसा बरनो कॉइल रिवोय कॉइल फुजित मान जगह पो फटो सिमी बुझागे ও জায়গা नि कुनि नकानानि সাইদা মানাবো সেমানো উত্তম দেববর্মার তাম জানি নকানাতা মায়ের কথা দিয়ে গেছি তো আমার বাড়ি হলো শিববাড়ি হালাহালি শিববাড়ি বাস আশীর্বাদটা রাখবে আমাদের একটু আশীর্বাদ রাখবেন ঠিক আছে চিহ্নটা মনে রাখবেন বুঝছেন না পদ্ম ফুলের চিহ্ন প্রথম তো আমার কোনো সমস্যা তো কারণ সমস্যা তুই যাতং তুই মানব বরণ মানব তুই সাপ্লাই দে তারা তো সবসময় কাছে আছে আপনার আর কি তা ভারত মাতা কে ভারত মাতা কে আশীর্বাদ দিনে বলে কাকা কি কইবেন ভালো তো বাসমু ভালো বাসতাম না লাগে আপনার মুখের হাসি স্পষ্ট করে দিছে যে আমরা পাবো ক্যান্ডিডেট আমরা এখানে ঠিক আছে ও আশীর্বাদ রাখবেন ছেলের মতন একবার সুযোগ দিলেন সেবা করার জন্য দাদারে একবার সুযোগ দেন 5টা বছর কষ্ট পাইছি তোমরা এবার উন্নয়ন করতে হইব নি এই দিশে এবার যুক্ত হইব তো সন্তানের মতন অবশ্যই আমার একবার দেখবেন আশীর্বাদ আশীর্বাদ লাগে না 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 আমরা এই জামদুঙ্গুর জোড়া কেন্দ্রের প্রার্থী সন্তান হিসেবে আমাকে আশীর্বাদ দিবেন আপনাদের পাশে থাকতে আমি চাই আপনাদের সন্তানের মতো আপনাদেরকে কাজ করতে চাই আপনাদের জন্য একবার সুযোগ দিবেন আশীর্বাদ দিবেন একটা হাসি মুখে দেখতে পাচ্ছি তারা সবাই চাইছে যে এইবার এই এডিসি নির্বাচনে আমাদের এডিসিতে বিজেপি সরকারকে আনার জন্য কারণ মানুষের সঙ্গে কথা বলে ওনাদের যে সুখ দুঃখের কথা বিগত 5 বছরে যিনি এই এলাকার এমডিসি উনি এই 5 বছরে 5 দিনের হোক বা 5 সেকেন্ডের বা 5 মিনিটের জন্য ওনাদের গ্রামে আসেনি সাধারণ মানুষের যে অনেক সমস্যা সে কোনোদিন এসে শুনেনি এবং মানুষ যেভাবে আমাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলছে বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে সরকার রাজ্য সরকারের মাধ্যমে যথেষ্ট সে এডিসি হোক বা নন এডিসি হোক সব জায়গার মধ্যে কিন্তু উন্নয়ন দ্রুত গতিতে চলছে তো এখন মানুষের একটাই যে আশা আকাঙ্ক্ষা যে এডিসির মধ্যে যদি ভারতীয় জনতা পার্টি সরকার আসে ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে যে উন্নয়ন যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাবে মানুষ সেটার অপেক্ষায় আছেন পাহাড়ে বিজেপির কোনো ভিত নেই তীব্রমাতা বলেছে আরও আগে যে আসনগুলি ছিল আরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে কি বলবেন সেটা তো সময়ের সাথে সাথে মানুষ এখন দেখছে দেখার ফলে আপনারা যেদিন নমিনেশন দিয়েছেন সেই দিনে অলরেডি মানুষের কাছে বার্তা চলে গেছেন যে এবার কি হতে চলছে এই দেশের মধ্যে মানুষের মুভমেন্ট মানুষের যে ভাবনা আমরা এই যে গত নমিনেশনে বোঝা গেছে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে হাজারো 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 আমাদের কর্মীরা যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই এডিসি নির্বাচনে কাজ করার জন্য মাঠে নেমিয়ে পড়েছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা বিজেপিকে স্বাগতম করছেন তো সেটা স্পষ্ট ইঙ্গিত যে আগামী 17 এপ্রিল যে ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছেন এবং সাধারণ মানুষ সেটাকে
একটা উৎসবের মাধ্যমে স্বাগত জানাতে চাই এবং প্রস্তুত সবাই। কি বিষয় নিয়ে প্রচারে নেমেছেন? দেখুন, আমাদের মেন মূল বিষয় হচ্ছে আমাদের সরকার প্রথম যদি এডিসির মধ্যে ক্ষমতায় আছে, আমাদের সরকার প্রথমেই গুড গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি সরকার আমরা প্রথমে ডিজিটালাইজের মাধ্যমে আমরা সরকার করতে চাই। কারণ বিগত 25 বছর সিপিএমের আমলে এবং গত 5 বছর যে ত্রিপুরা যে শাসনকালে মানুষ ট্রান্সপারেন্সি বা কোনো গুড গভর্নেন্স তারা দিতে পারেনি মানুষকে। আর সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা তারা করতে পারেনি। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি বেসিসে মহিলা, যুবক এবং বিশেষ করে কর্মসংস্থানের জন্য যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানে আমরা অবশ্যই ব্যবস্থা নিশ্চিত করুন এবং তার পাশাপাশি কীভাবে এই আমাদের এডিসি এলাকার মধ্যে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং শিক্ষা, স্বাস্থ্য সেটাকে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা কাজ করতে চাই। এবং তার পাশাপাশি এডিসির যে নামাকরণ, টিটিসি করার এবং 50টা সিট করার, এইসব বিভিন্ন যে আমাদের দাবিগুলো আমরা সেটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি সরকার আসলে আমরা সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। এবং ফার্স্ট প্রায়োরিটি বেসিসে মানুষ যাতে সরকার, আমার সরকার, আমাদের সরকার এই যেন অনুভূত হয় সেরকম আমরা সরকার প্রভাবিত করতে চাই। এবং ডিজিটালাইজ মাধ্যমে আমাদের সরকার কি কি কাজ করবে এবং কি কাজ করছেন সেটা মানুষের কাছে যাতে স্পষ্ট, গ্রামের গঞ্জের মানুষ যাতে পঞ্চায়েতের মাধ্যমে তাদের কাছে সুস্পষ্ট রিপোর্ট যাতে থাকে, আমরা এরকম গুড গভর্নেন্স আমরা করতে চাই।